মর্নিং, চলো 12টা বাজতে 5, গুড মর্নিং দেওয়াই যেতে পারে। তো আজকে সত্যি আমি ল্যাদ খাচ্ছি, কালকে ভালো করে ঘুম হয়নি, কারণ আমার হাতের এই পেনটা না, একটা পেন হয়, এই পেনটা মারাত্মকভাবে বেড়ে গেছে, ঘুমোতে পারছিলাম না। তো ভোরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকে যেহেতু এই ঘরটাই শুই, লিভিং রুমটাই শুই, কেননা এসিটা আমার এখানেই আছে। তো কালকে বৃষ্টি হয়েছে বলে অন্যের বলছিল চলো ওই ঘরে শুয়ে পড়ি, কিন্তু ওই ঘরের বিছনার চাদরটা আমি এমনি চাদর পেতে রাখি, তা বিছনার চাদরটা পাতা হয়নি, কারণ অনেক দিন ওই ঘরে শোয়া হয়নি। তাই বললাম আবার এত রাত্রিরে আবার চাদর পাতবো, এখানেই আজকে শুয়ে পড়ো, তো কালকে দেখবো। সেই জন্য এই লিভিং রুমটা পরিষ্কার করে ওই বেডটা আবার চাদর পাতি দিয়ে, তো খুব মানে হাতের এই পেনটা আমার মারাত্মকভাবে ভোগাচ্ছে এখন। তার মধ্যে এখন ওই আমারও গাফিলতি, হাতের ব্যায়ামগুলো করা হয় না। এখন ওই যে টানাটা এখন টানলাম, দেখলাম যে 100 বার করার করতে পারছি না, হাত এরা মুছছে না, প্রচণ্ড পেন হচ্ছে। এই হাতটাতেই পেন হয় আমার, মানে এইখান থেকে এই পিঠের এখান থেকে নাবে পেনটা। তো যাই হোক, শকুন্তলাই এসে ঝেড়ে দেয়, এটা এসে গেছে আজকে প্রচুর। কালকে ঝড়ে সারা ঘর ধুলো, আজকে পুরো ভালো করে না ঝাড়লে পুরো জলপাই হলে পুরো কাদা কাদা হয়ে যাবে পুরো জল। প্রত্যেকটা ঘর না জল পাল্টে আজকে মুছবি জানিস, পুরো নাহলে কাদা 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 হয়ে যাবে। আর চেয়ারগুলোতে পুরো ধুলো, সব চেয়ারগুলো মুছবি, সব পুরো পেছন দিকে সামনের দিকে সব ধুলো। কাঠের ফার্নিচারগুলোর ওপরে টেবিল, যত টেবিল মাথাগুলো আছে সব এ করবি। তো চলো এই বিছনা ওইদিকে করতে থাকো, বিছনাটা আমি ঝেড়ে ফেলি। বিছনাটা একবার ঝাড়ি, কিন্তু ওপরের চাদরটা পরে পাতবো, আবার ঝেড়ে পাততে হবে, কারণ ও এখন ঝাড় দেবে আবার ধুলো ধুলো হয়ে যাবে। সেই জন্য একটা এটা এমনি ঝেড়ে রাখি, ওপরের চাদরটা আবার ঝেড়ে পাততে হবে। হ্যাঁ, আমার সেন্ট অল্প আছে, আমার সেন্ট ছাড়া চলে না, সেগুলোকে গায়ে মেরে মেরে দিচ্ছিস তুই। তুই কি ভাবিস আমি জানতে পারি না? আমার সেন্টের দুদিনই বন্ধ পেয়েছি, দুদিনই আমার সেন্টের শিশি খোলা ছিল। চলো, কম্বলগুলো তো তোলে, কম্বলগুলো ওয়াশ করা হচ্ছে না, তোলা হচ্ছে না। চলো পরিষ্কার এসব পরিষ্কার। কালকে কত
ডবল খাট বলে না, এই চাদরগুলো আমার আগের চাদর ছিল তো, তাই জন্য এরকম চড়াভাবে পাততে হয়, যেন তলায় একটা পাততে হয়। আর লিভিং রুমের ডিমান্ডটা তো, ডিমান্ড ঠিক না, ওটা বেডের মধ্যে, ওটাকে কী বলে জানি না আমি, ওটা 8x8 চাদর, বড় চাদর কিনতে হয় ওটার জন্য। আমাদের এখানে একজন আছে, ওরা বড় চাদর বিজনেস করে, ওর থেকে বড় চাদরগুলো কিনি লিভিং রুমে পাতার জন্য। আপনাদের দেখাই, কালকে ঠান্ডা পড়েছে বলে সব অনিমেষ সেখানে বড়টার মধ্যে দিয়ে দিয়েছে, এটাই আরামে ঘুমিয়েছে, নালে ওইখানে মেঝেতে আলমারির তলায় ঠান্ডা পেত। দেখো 3টে এখানে বড় 3টে ঢুকেছে। এবার বলো বাচ্চাগুলো, এই জন্য বড় পেটিটা এনেছে। কে কার বাচ্চা, কে কার দুধ খাচ্ছে, কোথায় গেল এই কোণে, দেখো। আনছে শুক্তোটা, এতটা কালকে আমি খাইনি, পড়ে রয়েছি। শুক্তোটা গরম করেছিল, সকালের আলু পটলের তরকারি করেছিল, এটা অনেক রুটি দিয়ে খেয়ে নেবে। আর করেছে ঝিঙে পোস্ত, আমার মতো তো, কিন্তু আজকে আমার শরীর এত ভালো খারাপ আমি করতে পারিনি। আর মাছের ঝাল, আর চাটনি তো করা থাকে আমার, বাটার আছে, বাটার দিয়ে আমি বললাম আমাকে একটুখানি অমলেট করে দিতে, বাটার দিয়ে অমলেট খাবি, অমলেট করছে। আর ভাতটা উঠিয়ে দিলাম এই সবে। চলো, পুজো হয়ে গেছে, আরতিও হয়ে গেছে। মন্দিরে আজকে যেতে পারিনি তো আমি এখানেই করে দিলাম, 7টা বাজিয়ে দিয়ে। চলো, আমি ভাবলাম কি আমি একটু স্যুপ করে নিই, আমার তো রেডিমেড স্যুপ কেনাই থাকে, যখন কিছু খেতে ভালো লাগে না স্যুপগুলো অনিমেষ এনে রাখে, কর্ন স্যুপ, ওগুলো ভালো লাগে আমার খেতে। তো দেখলাম বললো কি, অনিমেষ তো গেল মাসের ওষুধ আনতে, ও বৈদ্যবাটিতে যায়, ওখান থেকে একটু ডিসকাউন্ট পায় বলে ওখানে মাসের ওষুধটা নিয়ে আসে। তো বললো কি তোমার একটা সিঙ্গারা রেখে গেলাম, কী দিয়ে খাবে খেয়ে নিও। আমি ভাবলাম কি স্যুপ করি আর একটা ম্যাগি ওই বাচ্চাদের মতো করে ঝোল করে খেয়ে নিই, আমার ওটা ভালো লাগে, মানে খিদের সময় তখন সবটাই ভালো লাগে সব কিছু। তা দেখলাম যে একটা সিঙ্গারা আছে, একটু মুড়ি নিয়ে নিলাম। তো এই চাটা খাবো মুড়িটা দিয়ে, কিন্তু তার আগে লাইটগুলো, আমাদের কারেন্ট ফ্রি, মানে পুরো ফ্রি না, একটা বেশি যদি জ্বালাই মানে সেই জন্য কারেন্ট লাইটগুলো সব নেভাবো, রান্নাঘরে একটা জ্বলুক। তো কারেন্ট একটা জায়গার ওপর হয়ে গেলে তখন আমাদের দিতে হয়। তো এইগুলো সবই এবারে আলোগুলো নিভিয়ে দেবো। আজকে তো এবারে এই ঘরে শিফট করে যাব, এই ঘরে শোবো, তো অফ করে দিলাম। আর আমার পুচকুগুলোকে এদিকে দরজাটা খুলে দিয়েছি। আমার এবারে এই যে সব জামা কাপড় কাচা সব তুলেছি, লন্ড্রি থেকে এসছে, এইগুলোকে আলমারিতে তুলবো। ওইদিকে আবার জমে গেছে অনিমেষ, ওগুলো যে শাড়িগুলো লন্ড্রিতে পাঠাবো, ওগুলো তো ভালো ভালো শাড়ি, ভালো জায়গায় পাঠাবো। এগুলো সব কাঁচা হয়েছে, আমি এখানে জড়ো করি, এবার আমার সব হাত খালি হলে তারপর এগুলোকে গোছাবো। আর এরা দেখো এখানে কটা ঢুকেছে, ছোটো মা কই, ছোটো মা নেই। তো লাইটটা অফ করে দিয়ে এবার ওদের পাখাটা চালিয়ে দিয়ে যাই। থাক, এই লাইটটা জ্বলবে, এটা থাকো, হ্যাঁ। তো চলো ভাবি, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই।